যেদিন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান লন্ডনে সফর করে তারেক রহমানের সাথে দেখা করছেন, তখনই নির্বাচনে কে কত আসন পাবে এটা নির্ধারণ হয়ে গেছে, এটা বাটবটর হয়ে গেছে। যেটা সাবেক উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করেছেন। আপনারা জানেন নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির, সেও বলছে এবং এনসিপির একাধিক নেতা বলছে যে এটা হলো বাটবটরের নির্বাচন। অর্থাৎ লন্ডন থেকেই এটার ডিসিশন হয়ে গেছে যে কে কত আসন পাবে, জামাত কত আসন নেবে এবং বিএনপি কত আসন নেবে। আপনারা জানেন তারেক রহমান যখন দেশে আসছে, তারপর জামাতের আমির ওনার সাথে সৌজন্য দেখা করতে গিয়ে বলেছিল যে আমরা খালেদা জিয়া যে ঐক্যের পাটাতন তৈরি করেছে, আমরা ওই ঐক্যের পাটাতনকে আর মজবুত করব। তার মানে আমরা গৃহপালিত বিরোধী দল হব, এটা স্পষ্ট। তখনই অনেক রাজনৈতিক বিশ্লেষক এটা ধারণা করেছিল যে এটা হলো যে নির্বাচন হতে যাচ্ছে, এটা হলো একটা বাকবটরা নির্বাচন। এটা আস্তে আস্তে এখন আরো স্পষ্ট হচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি স্পষ্ট বলেছে যে তুমি, প্রশাসন আমাকে বলছে যে তুমি কথা কম বলো, তাহলে তোমাকে উঠিয়ে আনবো। সুতরাং এ কথা দ্বারা স্পষ্ট বোঝা যায়, হ্যাঁ, এটা কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। যদিও মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু হ্যাঁ, রেজাল্ট কিন্তু ওই যে যাকে ভোট দিচ্ছে সে কিন্তু পাস করতে পারেনি। সুতরাং মাহফুজ আলম কিন্তু আরো স্পষ্ট বলেছেন যে এটা একটি বাগবাটোয়ারা নির্বাচন। এনসিপি মূলত পাস করেনি, তাকে উঠিয়ে আনা হয়েছে। অতএব এই বাগবাটোয়ারা নির্বাচনে ইসলামী আন্দোলন আসন পাবে না, হ্যাঁ, এটাই স্বাভাবিক। কারণ তারা তো ভারতকে খুশি করার জন্য এবং আমেরিকাকে খুশি করার জন্য নির্বাচন করেছে, এবং আমেরিকা এবং ভারতের শাসনই তারা আসনগুলো বন্টন হয়েছে। যত দিন যাবে এগুলো আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। ততদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।